গুড মর্নিং বন্ধুরা, মৌসুমিস কিচেন ডেলি ব্লগে আমি মৌসুমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার রেসিপি হলো কুলের আচার। তার জন্য আমি কুল নিয়ে এসেছি বাজার থেকে, এনে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার কুলের যে বোটাগুলো আছে সেগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। কুলের আচার নাম শুনলেই জিভে জল চলে আসে, ছোটবেলার কথা মনে পড়ে যায়। তবে চলো দেখে নি আমি কিভাবে এই রেসিপিটা করছি। আর এইভাবে করলে কুলের আচারটা বছর ধরে তোমরা রেখে দিতে পারবে। তবে চলো দেখি আমি কিভাবে রেসিপি করি। কুলের আচার করার জন্য আমি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এবার এই কুলগুলোকে সব এরকম করে ফাটিয়ে নেব। সব কুলগুলোই ফাটিয়ে নেব। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব, ভাজা মশলা। তার জন্য 5টা শুকনো লঙ্কা নিয়েছি, অল্প করে মেথি নিয়েছি, মৌরি নিয়ে নিয়েছি, ধনে নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি। এইগুলো ভেজে শুকনো কলায় ভেজে একটা পেস্ট তৈরি করে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে অন করে দিলাম। এবার প্রথমে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। আগে শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব। আর এদিকে কুলগুলোকে আমি সব ফাটিয়ে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মৌরি, মেথি, জিরে আর ধনে। মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজলে তেতো হয়ে যাবে। নামিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। কুলগুলো আমি সব ফাটিয়ে নিয়েছি, কড়াইটাও ওভেনে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নেব। আর তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ফাটিয়ে রাখা ফুলগুলো দিয়ে দিচ্ছি।
মতো নুন দিয়ে দিলাম। এইভাবে আচার করে খেও বন্ধুরা, ভালো লাগবে, আর সারা বছর তোমরা এটাকে রেখে দিতে পারবে। ফুলগুলো ভালো করে একটু ভেজে দেবো। মতো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আখের দুধ। এবার ভালো মতো জাল করব। বন্ধুরা আচারটা এখন এরকম আছে, আরও জাল করতে হবে, আরও কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা কুলটা এখনো এই পর্যায়েই রয়েছে, আরও একটু জাল করে নেব। কুলের আচারটা ভালো মতো মজে গেছে, একদম গায়ে মাখা হয়ে গেছে। এবার আমি যে পাত্রটায় রাখবো তার মধ্যে আমি যে পাত্রটায় রাখছি তার মধ্যে প্রথমে ভিনিগার নিয়ে নিয়েছি, অল্প ভিনিগার নিয়ে এই পাত্রটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই ভিনিগারটা এই কুলের মধ্যে দিয়ে দিলাম। এই ভিনিগারটা দিলে সারা বছর ধরে তোমরা এই আচারটা রেখে খেতে পারবে, নষ্ট হবে না, রোদ্রে দেওয়ারও প্রয়োজন পড়ে না। আর যদি তোমাদের রোদ্রে দেওয়ার মতো থাকে তাহলে রোদ্রে দিলে আরো ভালো। ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। পুরো আচারের মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা এবার দিয়ে দেব। এই ভাজা মশলাটা দিয়ে দেব।
আচারটা আমার হয়ে গেছে, মশলাটাও ভালো করে মিশিয়ে দিলাম। তাহলে বন্ধু তৈরি হয়ে গেল আমার কুলের আচার। এইভাবে করে খেও, অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য বলছি, এইভাবে করে খেও। আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তোমাদের কমেন্ট পেলে আমি আরও উৎসাহ পাই। লাইক করো, শেয়ার করো, আর আমি যাতে এগিয়ে যেতে পারি তার জন্য সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও, তাহলে আমার রোজকার নতুন রেসিপি তোমাদের কাছে চলে যাবে। আজ তাহলে এখানেই রাখছি বন্ধুরা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তাহলে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার এটা নামিয়ে নেব।